রিফাত নামে এক ছেলে আমার ছেলেকে বোকা দিয়ে নিয়ে যায়, ছাদে নিয়ে যায়, জোর করে বলাৎকার করে। আমার ছেলেটা বাড়ি ফিরে কান্নাকাটি করার পরে আমার পরিবারের লোকজন টের পেয়ে আমাকে ফোন দেয়। আমি বাড়ি চলে এসে ছেলের ওই অবস্থা দেখে রিফাতের বাড়ির লোকজন আমাদের গ্রামবাসী মুরব্বীদের জানিয়ে আমি হাসপাতালে চলে যাই। হাসপাতালে যাওয়ার পরে ডাক্তাররা বলে যে এটা পুলিশ কেস, আগে মামলা করতে হবে। তারপরে আমি মামলা করি। মামলা করার পরে আমার ছেলেটা 2 দিন হাসপাতালে থাকার পরে যখন ছেলেটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে তখন মুরব্বীরা বলে এটা আমরা বসে মিটিয়ে দেবো। ব্যাস থেকে মনে হয় যে ফাঁকি দিয়ে ডেকে নিয়ে মোবাইল দেখানোর নেশায় ছাদে নিয়ে যায়। মনে হয় যে আপনার ওই রিফাতে মনে হয় যে ছাদের গেট আটকাই দিয়ে ওকে মনে হয় যে দর্শন করছে। বিচার হলো লাগে বাচ্চাটা নির্যাতনের কারণে বিচার হলো। বাচ্চাটা মনে করেন যে এই জায়গায় বসা আছিল, যে বাচ্চাটা নির্যাতন করতো সে এই জায়গায় বসা আছিল। বসা থেকে এই টাইমে ওলগা উনি আর বাসাত নিয়ে যায়, নির্যাতন করে ছাড়িয়ে দেওয়ার পরে আমরা কেউ জানি না, শুধু ওই বাচ্চাটাই এসে বাড়িতে উনি বলছে যে আমাকে এই ঘটনা অমুক করেছে। যে জায়গায় অপরাধ করেছে তার 2 লাখ টাকা লগা এই ইয়াসিনে দেওয়া লাগবো, আর ওলগা কেস তুলে নেওয়া লাগবো। এটা লগা রায় হচ্ছে। মুরব্বীরা বসে মনে হয় যে বিচারে রায় যে দিল 2 লাখ টাকা চাংরা দেওয়া লাগবো, আর ওই কেস তোলা যা খরচা হবো সব ওই আরও কেস তুলে নিয়ে আসেন ভাতে, সে খরচা আর দেওয়া লাগবে। যদি আমাদের দলীয় কোনো লোক জড়িত থাকে তাহলে আমরা বসে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমরা অবগত হয়েছি এবং এটার সাথে সাথেই মামলা নেওয়া হয়েছে। এই বিষয়ে আমাদের তদন্ত চলছে। তদন্ত যারা অভিযুক্ত তাদের সংশ্লিষ্টতা পেলেই আমরা সাথে সাথেই গ্রেপ্তার করব। আমরা মেডিকেল রিপোর্ট এখনও অফিসিয়ালি পাইনি। আমাদের কাছে মেডিকেল রিপোর্ট আসলে আমরা অবশ্যই গ্রেপ্তার করব। যিনি মামলা করে তার নিরাপত্তা আমাদের কাছে হাইস্ট প্রায়োরিটি। আমরা অবশ্যই যদি তাকে কেউ ভয় দেখায় বা তাকে যে কোনো ধরনের প্রেশার করে, আমরা অবশ্যই আইনের সর্বোচ্চ ব্যবহার করে তাকে নিরাপত্তা নিশ্চিত করব।